এবার ভারতীয় টাকা তৈরির কারখানায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে বা ব্যাংক নোট প্রেসের পক্ষ থেকে, যার বেতন সীমা, বয়স সীমা, এডুকেশন কোয়ালিফিকেশন, কোন পদে নিয়োগ হবে, কতটি শূন্য পদের, সব কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন WB কেরিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা সবাই পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রোজ এরকম রাজ্যের এবং কেন্দ্রের জবের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আপনাদের দেখিয়ে দিই যে কোন কোন পদে নিয়োগ হবে এবং তার জন্য কোন ক্যাটাগরিতে কী হবে, সিটগুলি রিজার্ভ রয়েছে। তো সর্বপ্রথম রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ইঙ্ক ফ্যাক্টরি, 2 নম্বরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং এবং 3 নম্বরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এবং আইটি। তো সবগুলির জন্য যে স্যালারি রয়েছে সেটা রয়েছে 18,780 টাকা থেকে 67,390 টাকা অনুযায়ী। এরপর আপনাদের বলে দিই যে এই পদের জন্য যে এজ লিমিট রয়েছে সেটা কিন্তু 25 ইয়ার রয়েছে, আপার এজ লিমিট। পরে আমি আরও ডিটেলসে বলে দিচ্ছি, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তারপর আপনাদের বলে দিই যে কোন পদে কতগুলি শূন্য পদ আছে। জুনিয়র টেকনিশিয়ান ইঙ্ক ফ্যাক্টরিতে রয়েছে 60টি শূন্য পদ, যেটা রিজার্ভ রয়েছে আনরিজার্ভে 27টা, ইডাব্লিউএসে 5টা, এসসিতে 8টা, এসটিতে 4টে এবং ওবিসিতে 18টা এবং পিডাব্লিউডিতে 1টা। এক্স সার্ভিসম্যানে কিন্তু কোনো শূন্য পদ নেই। তারপর আপনাদের বলে দিই যে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং যেটা রয়েছে তার জন্য কিন্তু টোটাল 19টি শূন্য পদ রয়েছে, যেখানে আনরিজার্ভ রয়েছে 11টা, ইডাব্লিউএসে 2টো, এসসিতে 2টো, এসটিতে 1টা এবং ওবিসিতে 3টে এবং তার সাথে পিডাব্লিউডিতে 1টা। এবার আপনাদের বলে দিই যে জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এবং তার সাথে আইটি রয়েছে, তাদের জন্য কিন্তু মোট 2টি শূন্য পদ রয়েছে, যেখানে আনরিজার্ভ রয়েছে 1টি এবং ইডাব্লিউএসে 1টি শূন্য পদ রয়েছে, বাকিগুলোর জন্য কিন্তু কোনো শূন্য পদ নেই। এভাবেও কিন্তু টোটাল যে 3টে শূন্য পদ রয়েছে, জুনিয়র টেকনিশিয়ান ইঙ্ক ফ্যাক্টরি, জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং এবং জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এবং আইটি, টোটাল কিন্তু সবগুলো মিলিয়ে 81টা শূন্য পদ রয়েছে। এই 81টা শূন্য পদে কিন্তু নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আপনারা সেখানে গিয়ে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে একবার চেক করে নেবেন এবং তার সাথে অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এরপর আপনাদের বলে দিই যে ফর্ম ফিল আপ বা ওয়েবসাইট লিঙ্ক ওপেন হওয়ার ডেট বা অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন হওয়ার ডেট রয়েছে 26/2/2022 এবং অ্যাপ্লিকেশন শেষ দিন রয়েছে 28/3/2022 রাত 11:49 এবং এর এক্সামটি হবে এপ্রিল অথবা মে 2022-এ। তো এরপর আপনাদের বলে দিই যে জুনিয়র টেকনিশিয়ান যে ইঙ্ক ফ্যাক্টরি পোস্টটা রয়েছে তার জন্য যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে সেটা হলো আইটিআই সার্টিফিকেট লাগবে ইন ডেস্কটপ টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজি, সারফেস কোটিং টেকনোলজি, প্রিন্টিং ইঙ্ক টেকনোলজি, প্রিন্টিং টেকনোলজি অ্যালং উইথ 1 year ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনসিএ ফ্রম এনসিবিটির সার্টিফিকেট কিন্তু লাগবে। তো এরপর আপনাদের বলে দিই যে জুনিয়র টেকনিশিয়ান যে প্রিন্টিং পদটি রয়েছে তার জন্য কিন্তু অনেক কটি এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান লাগছে, সেটি হলো আইটিআর কিন্তু অনেক কটি ট্রেড আছে, যেমন লিথো অফসেট মেকানিক মাইন্ডার, লেটার প্রেস মেকানিক মাইন্ডার, অফসেট প্রিন্টিং, প্লেট মেকিং, ইলেকট্রোপ্লেটিং, এরকম কিন্তু অনেকগুলি কোর্স আছে যেগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে। সেগুলো জানা থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন এবং অবশ্যই এর সার্টিফিকেটগুলো কিন্তু এনসিবিটির পক্ষ থেকে স্বীকৃত হতে হবে। এরপর আপনাদের বলে দিই জুনিয়র টেকনিশিয়ান যে পদটি রয়েছে তার জন্য কিন্তু ইলেকট্রিক্যাল মানে সার্টিফিকেট লাগবে আইটিআর পক্ষ থেকে, অথবা ইলেকট্রনিক সার্টিফিকেট লাগবে কিন্তু আইটিআইয়ের পক্ষ থেকে, যেটা 1 year এনএসি বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট হতে হবে এনসিবিটির পক্ষ থেকে। তো এরপর আপনাদের বলে দিই যে এজ কি রয়েছে। লোয়ার এজ রয়েছে 28 বছর এবং আপার এজ রয়েছে 25 বছর এবং তার সাথে এজ রিল্যাক্সেশন কিন্তু রয়েছে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। এরপর আপনাদের বলে দিই যে রেজিস্ট্রেশন চার্জ রয়েছে সেটা কিন্তু 600 টাকা রয়েছে এবং
এটা কিন্তু শুধু আনরিজার্ভ ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, এবং ইন্টিমেশন চার্জ রয়েছে 200 টাকা ইনক্লুডিং জিএসটি ফর ক্যান্ডিডেটস বিলং এসসি এসটি এক্স সার্ভিসম্যান অথবা পিডাব্লিউডি ক্যাটাগরি। এরপর আপনাদের বলে দিই যে সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন ফর দ্য পোস্ট উইল বি ডান থ্রু এক্সামিনেশন হুইচ উইল বি অ্যানাউন্স অনলাইন অ্যান্ড উইল বি দ্য অবজেক্টিভ টাইপ। তো এমসিকিউ টাইপের কিন্তু আপনাদের এক্সামটি হবে, যেখানে টোটাল মার্কস রয়েছে 125 এবং ভাগ রয়েছে কিন্তু টেকনিক্যাল প্রফেশনাল নলেজ, তার জন্য 75 নাম্বার রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 15 মার্কস রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 15 মার্কস রয়েছে, লজিক্যাল রিজনিংয়ের জন্য কিন্তু 10 মার্কস রয়েছে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য কিন্তু 10 মার্কস রয়েছে। টোটাল 120 মিনিট আপনারা পাবেন, যার মধ্যে কিন্তু মার্কস রয়েছে টোটাল 125 এবং টোটাল কোশ্চেন নাম্বার থাকবে কিন্তু 100টি। এরপর আপনাদের বলে দিই যে এক্সামের সেন্টার কোথায় কোথায় রয়েছে। বিভিন্ন স্টেট রয়েছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল। তো এর জন্য কিন্তু আলাদা আলাদা সেন্টার নেম রয়েছে, হায়দ্রাবাদ, পাটনা, দিল্লি, আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, মুম্বাই, জয়পুর, লখনৌ, কলকাতা, সব জায়গায় কিন্তু নাম এবং সেন্টারের নাম কিন্তু দেওয়া রয়েছে। তো এরপর আপনাদের বলে দিই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই ফর্মটির জন্য আবেদন করতে হবে। https://bnpdewas.spmcil.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ফর্মটার জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে রোজ এরকম রাজ্যের এবং কেন্দ্রের জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।